তো আমরা এখন রয়েছি মালদার গৌড় সাম্রাজ্যের যেটা বারোদুয়ারি মসজিদ, সেই বারোদুয়ারি মসজিদের বাইরে। আর এটা হচ্ছে প্রথম প্রবেশ পথ। আর সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা আদিকালের যেটা রাজা মহারাজারা ছিল তার আমলের এটা প্রবেশ পথ। তো এখন দেখতে পাচ্ছি সামনের দিকে গৌড় সাম্রাজ্যের যেটা বারোদুয়ারি সেটা। তো এটা সেই প্রথম দরজা দিয়ে আমরা ভেতরে চলে যাব। দেখতে পাচ্ছি কিছু কিছু লোক সামনের দিকে ঘোরাফেরা করছে, আমরা সেই জায়গাতে কিন্তু এখন চলে যাব। তো সামনের দিকে যাচ্ছি সেই দরজার মধ্য দিয়ে। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম দরজা, যেটা রাজা মহারাজারা সেটা দরজা হিসেবে উল্লেখ করেছে, কিন্তু সাইডের দিকটা কিন্তু ফাঁকা, এদিক ওদিক পুরোটাই ফাঁকা। তো এখানে যেটা রয়েছে বোঝে না একটা গান শুটিং হয়েছিল এইখানে, যেটা সোহম বলে, এই সোহম এখানে কিন্তু গান একটা শুটিং করেছিল বোঝে না। এখানে কিছু বসার জায়গা রয়েছে, এখানে এলইডি বাল্ব লাগানো রয়েছে যাতে এটা উজ্জ্বল দেখায়। এগুলো একটা না অনেকটা লাগা রয়েছে, এই পুরোটাই কিন্তু পাথরের তৈরি। এখানে বারোদুয়ারির নামটা রাখার কারণ একটাই, যে 12টা দরজা রয়েছে তার জন্য বারোদুয়ারি। কিন্তু এটা বারোদুয়ারি হলেও 12টার দরজা নাই, কারণ এর 11টা দরজা রয়েছে। আমরা ইতিহাসের পাতায় যেটা পড়েছি বারোদুয়ারি, কিন্তু এই বারোদুয়ারিতে 12টা দরজা নাই, 11টা। আমরা যদি গুনে দেখতে যাই 11টাই পাওয়া যাবে। আমরা অনেক লক্ষ্য করে দেখেছি। এই দেখুন পুরোটাই কিন্তু পাথর দিয়ে তৈরি। এই পাথরগুলো কিন্তু লাক্ষাধিক, অনেকটা। এগুলো দেখছেন কত সুন্দর দেখতে, অনেকটাই। এটা কিন্তু মন জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। এখানে কিন্তু অনেকে আসে, অনেকে ভিডিও বানায়। তো আমরা এমনিতেই ভিডিওতে দেখেছি, কিন্তু আমরা ভাবতে পারিনি এই জায়গাতে এসে পৌঁছাবো। তো সত্যি খুব দারুণ লাগছে। আমরাও সেই জায়গাতে দেখলাম সরাসরি গিয়ে। আপনারাও আসুন দেখুন, এবং অনেক আলাদাই দেখাবে। দেখে মনে হচ্ছে পরপর সাজানো রয়েছে, এর ভেতরে কোনো কিছুই ঘেরাও করা নাই, শুধু দরজা আর দরজা, এইদিকে দরজা ওইদিকে দরজা, পুরোটাই দরজা। সামনের দিকে কিছু ব আকারের দ্বীপ রয়েছে, সেটা জানা নাই কী রয়েছে। তো এগুলো কিন্তু অনেকটা ধ্বংসপ্রাপ্ত, অনেকটা ভেঙে গিয়েছে অনেকটা। তো অনেক দিন হয়ে গেল। এটা রাজা মহারাজের যে প্রাসাদ, সে কী কাজে ব্যবহৃত হয়েছিল, ভালোভাবে এটা ইতিহাস পড়লেই কিন্তু বুঝে যাবে। কিন্তু এগুলো দেখতে পাচ্ছি অনেকটা ভেঙে গেছে, অনেকটা নোংরার মতো। এগুলো গায়ে কিন্তু কালো কালো দাগ দেখতে পাচ্ছে। এগুলো কিন্তু অনেকটা উজ্জ্বল ছিল এবং অনেক চকচকে ছিল, অনেক সাদা। কিন্তু এগুলো এখন সেই রকম নাই, অনেকটা ভেঙে যাওয়া এবং বৃষ্টির জল এবং বিভিন্ন রকম রোদ বাতাস, তার জন্য কিন্তু এগুলো অনেকটা কালো হয়ে গেছে। অনেকটা কিন্তু সাদা ছিল, দেখতে অনেকটা উজ্জ্বল দেখাতো, এখনটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লোক সামনের দিকে ঘুরছে। আর এখানে কিন্তু যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসে প্রচুর লোক হয় এখানে। তো এখন সেই লোকের ভিড় সমাগম সেরকম দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দরজার মতো দেখতে পাচ্ছি, এগুলো দরজা সিস্টেম করা রয়েছে, কিন্তু দরজা না। এখানে ঢুকতে গেলে দাঁড়ানো যাবে না, শুধু বসে থাকতে হবে। তো যাই হোক, পুরোটাই পাথর দিয়ে তৈরি ভাই, কি বলবো, অসাধারণ। এখানে দেখুন যে উপরে ইটের লাল রঙের ইটের মতো তৈরি করা হয়েছে, আর এখানে কিন্তু মাঝে মাঝে দ্বীপ রয়েছে। জানি না কী জন্য রাখা হয়েছে, ইতিহাস পড়লে হয়তো ভালোভাবে বুঝে যাবে, আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন সেই ভেতরের দিকে যাচ্ছি। দেখুন বড় বড় খণ্ড পাথরের, সেই বড় বড় খণ্ড দিয়ে তৈরি করা হয়েছে। অনেক লোক আসা যাওয়া করছে, এবং এখানে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যাই, ভিউটা কিন্তু দারুণ লাগবে। কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছি না, কারণ যেতে অনেকটা সময় লাগবে। এগুলো দেখুন, এর গায়ে যে অনেকটাই কালো কালো পাথর দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু কালো ছিল না, অনেকটা সাদা, অনেকটা উজ্জ্বল ছিল। এখন এগুলো অনেকটা রোদ বৃষ্টির কারণে এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেখুন ধ্বংসপ্রাপ্ত। এখানে সাফ করে লেখা রয়েছে উপরে ওঠা নিষিদ্ধ, এখানে উপরে ওঠানো যাবে না। আর এখানে কিন্তু লাইট দিয়ে আগে করা হতো, সেটাকে উজ্জ্বলভাবে দেখাতো, কিন্তু এখন সেটা লাইটগুলো ধ্বংস হয়ে গেছে, লাইটগুলো জ্বলছে না সেরকমভাবে। এটাও একটা শেষ দরজা, যেটা সামনের দিকে আমরা দরজা দেখেছিলাম প্রবেশ পথ, তার কিন্তু এটা শেষ পথ। তো যাই হোক, এটা দিয়ে আমি যাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে কিছু লোক ফটো তুলছে, তো আমরা ওখানে যাব। এখানে কিন্তু অনেকটাই সুন্দরভাবে দেখাচ্ছে, উপরটা যেমন গোল গোলভাবে কিছু কিছু দ্বীপ রয়েছে। কিন্তু আমরা এই জিনিসটাকে যদি আমরা অনলাইন থেকে দেখতে যাই, অর্থাৎ কোনো ইন্টারনেটে যদি আমরা সার্চ করে দেখি, অনেকটা উজ্জ্বল দেখাবে। আমরা এখন সামনের দিকে চলে যাব। এই লোকগুলো এখানে দেখছি অনেকেই ছবি তুলছে। তো যাই হোক, ওখানে আর তাদেরকে ডিস্টার্ব করানো যাচ্ছে না। তো এই যে সাইডে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো কিন্তু বোঝে না যে গানটা শ্যুটিং হয়েছে। এগুলোতে সোহম সেই গাছগুলোকে নিচ্ছে, হাতে ধরছে, আর একটা নতুন সং তৈরি করছে। তো যাই হোক, এখানে বসার গ্যালারি থেকে শুরু করে গাছগাছালি এবং বিভিন্ন রকম দ্বীপ দিয়ে সাজানো রয়েছে, এবং ছোট ছোট খণ্ড, তার মাঝে কিছু লুকিয়ে থাকা আশ্চর্যজনক সৌন্দর্য একেবারে মন মুগ্ধ করে তুলছে। তো আমরা যে যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই শেষ পথ, যেটা বাইরের পিছনে যেটা দরজা রয়েছে সেই দরজা, কিন্তু অনেকে এখানে যাওয়া আসা করছে। তো আমরা এর দিকে একটু লক্ষ্য করে দেখব যে উপরটা দরজার মতো সাজানো রয়েছে, কিন্তু এখানে কোনো দরজার কোনো কাঠ বা কোনো কিছু দিয়ে যেটা
আটকানো থাকবে সেই রকম কোনো কিছু আটকানো নাই, পুরোটাই খালি রয়েছে। তবে এ সাইড ও সাইড যেমন ইন্ডিয়া গেট রয়েছে, ইন্ডিয়া গেটে যেমনভাবে ছিল ওই রকমই সেম সিস্টেমটা রয়েছে। পুরোটাই দেখতে কিন্তু এই জায়গাটা প্রায় 5 থেকে 6 একর জমির মধ্যে রয়েছে, অর্থাৎ 5-6 একর মানে 15